ঠিক আছে, কেউ না। আম্মা তোমাকে এত বাজে কথা বলে, তুমি কিছু বলো না কেন? কারণ উনি তোমার মা। আমার জন্য তোমার অনেক কথা শুনতে হয়। কি বলো তুমি এগুলা? তোমার জন্য কেন কথা শুনতে হবে? আমার জন্য তোমার কথা শুনতে হয়। তোমার কত সুন্দর একটা লাইফ ছিল, আমার কারণে তোমার লাইফটা পুরো এলোমেলো হয়ে গেল। এরকম একটা বাজে পরিস্থিতিতে তোমাকে ফেলে দিলাম। আমার জন্য তোমার কত কিছু শুনতে হচ্ছে। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমি নিজেও আসলে বলার কোনো ভাষা নেই আমার। আই এম সরি তোমাকে এরকম একটা পরিস্থিতি ফেলে দিচ্ছি আমি। আরে আমার ছোট নবাব, আহা কি স্বাধীন জীবন যাপন করতো। বেলা করে ঘুম থেকে উঠতো, এক কাপ চা লইয়া গুনগুন করে নচিকেতার গান গাইতো। তারপরে বাইকটা নিয়ে উড়ন্ত পাখির মতো আমার ছেলে ঘুরতো। কি স্বাধীন ছেলে ছিল আমার। সেই ছেলে আজকে পরাধীন, কোত্থেকে উইরা এসে জুড়ে পড়ছে এক রাস্তার মেয়ে। আমার ছোট নবাব তার লাইফটা শেষ করে দিল। আরে আঞ্জুমান বেগম, হ্যাঁ তোমার ফিলোসফি ঠিক করো আগে। ওমা, আপনি এই ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে ফিলোসফি পাইলেন কই? আগে বলতে স্বামীর বেকার, কাজ করে না, বাউন্ডুলে নচিকেতার গান শুনে। এখন বলতেছো নতুন মেয়ে এসে তার বউ এসে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য বলছি আগে ফিলোসফি ঠিক করো। ফিলোসফি মানে ইমান ঠিক করো। আপনার ফিলোসফি দুই আপনি পানি খান। আমার ছেলে জন্ম দিছে আমি, আমার ছেলের জন্য আমার মায়া লাগবই। আমার স্বামীর, আরে ছেলেটার চেহারার দিকে এখন চাউন যায় না। কি একটা সমস্যার মধ্যে পড়ছে, মুখটা এতটুক হয়ে থাকে। আরে কি পরাধীন জীবন যাপন করতেছে। আরে আরে সামির, শুনেন শুনেন, আমার মনে কয় কি স্বামীর রে এই মেয়ে তাবিজ করছে। কারণ আমার স্বামীর তো প্রেম প্রীতির দান্দার মধ্যে ছিল না। তাবিজ করছে, অবশ্যই তাবিজ করছে। একটা হুজুর দেখাবো নাকি? দেখতে পারো ওই লালবাগে আমার পরিচিত একজন হুজুর